নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব ঘুগনি, যার জন্য এখানে আমি 250 মটর ভিজিয়ে রেখেছি, 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এবার আমি মটরটাকে প্রেসারে কিন্তু সিটি দিয়ে নেব। আর তার সঙ্গে আমি নিয়েছি এই সাইজের দুটো আলু, মানে মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি। আমি ঘুগনিটা অতি সহজেই খুব টেস্টি করে ঘুগনি বানাবো। এই ঘুগনিটা খেতে কিন্তু হয় দারুণ, আমি যেভাবে ঘুগনিটা বানাই। তাহলে আমি কিভাবে ঘুগনিটা বানাচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা টেনে দেখবেন না, টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না ঘুগনিটা আমি কিভাবে বানালাম। আমরা তো বাজারে গেলে মার্কেটের থেকে কিনে ঘুগনি খাই, কিন্তু সেই ঘুগনিটা বেশি ভালো লাগে না। আমি যেভাবে ঘুগনিটা বানাই, ঘুগনিটা খেতে কিন্তু দারুণ হয়। একবার দেখুন। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। দেখুন, প্রেসার কুকার আমি বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মটর দিয়ে আমি এই আলু দুটো দিয়ে দেব। দিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। 1 মগ জল দিয়েছি, আমি আরো কিছুটা জল দেব। আমি আরো 1 মগ জল দিয়ে দিয়েছি, আমি 2 মগ জল মোটামুটি দিয়ে দিয়েছি। এই যে জলটা দিয়েছি, জলটা বেশি হলেও অসুবিধা নেই, এই জলটাই আমি ঘুগনিতে ব্যবহার করব। আর দিয়ে দেবো এখানে 4 চামচের এই যে 1/2 চামচ নুন, মটরটা সেদ্ধ করার জন্য। এবার গ্যাস জেলে দিয়েছি, আটকে দিচ্ছি প্রেসার কুকারের ঢাকনা। প্রেসার কুকারের ঢাকনা আটকে দিয়ে আমি মাঝারি টু লো আছে 3টে সিটি দিয়ে নেব। মটর সিটি মেরে সাইডে নামিয়ে রেখেছি। প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে গ্যাস জেলে দিয়েছি। এবার আমি করে নেব একটা মশলা। এই মশলাটা ঘুগনির সঙ্গে খেতে ভালো লাগে, আর এই মশলাটা সবাই ঘুগনিতে দিয়েই খায়। তবে এখানে আমি নিয়েছি 30 থেকে 35 গ্রাম গোটা ধনে। তবে এতটা মশলা কিন্তু আমার ঘুগনির জন্য নয়। এই মশলাটা আমি একবারে করছি যখন, বেশি করে নিচ্ছি। আমি অন্য রান্নাতেও এই মশলাটা ব্যবহার করি। এই মশলাটা ব্যবহার করলে অন্য নিরামিষ রান্না বা সিম্পল ভাবে কোনো মাছের ঝোলে দিলে খেতে ভালো লাগে, তাই আমি একসঙ্গেই এই মশলাটা করে রাখি। এই গোটা ধনেটা দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু নেড়ে নেব। ধনেটা একটু মোটা, তাই ধনেটা আগে একটু নেড়ে নিচ্ছি। ধনেটা নেড়ে নিয়ে তারপরে আমি আঁচ করে দিয়েছি কিন্তু লো, তারপরে আমি এর সঙ্গে জিরে অ্যাড করব বা জিরে দেব। ধনেটা একটু নেড়ে নিই। ধনেটা ভাজতে একটু টাইম লাগে। দেখুন নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 25 গ্রাম গোটা জিরে। এই ধনে আর জিরে আমি একসঙ্গে ভেজে তারপরে গুঁড়ো করে ভালো একটা এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দেব। এটা আমি যেরকম হালকা পাতলা মাছের ঝোল করলে তখন দেব, বা এই যে ঘুগনি করলে, অনেক কিছুতেই এটা ব্যবহার করা যায়। আর ঘুগনিতে তো এই মশলাটা দিয়েই খেতে হয়। তাহলে আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে এসছে, জিরে আর ধনেটা। তবে এই মশলাটার মধ্যে ধনের পরিমাণটা একটু বেশি রাখবেন, জিরের পরিমাণটা কম রাখবেন। আমি তো পরিমাণ বলেই দিলাম, 25 গ্রাম জিরে নিয়েছি আর 30 থেকে 35 গ্রাম ধনে নিয়েছি। এই মশলাটা যেন ধনের সেন্টটা যেন বেশি থাকে, তাহলে সেন্টটা খুব ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। দেখুন ধনে আর জিরে ভাজা আমার কমপ্লিট। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি এটাকে
ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তবে গুঁড়ো করার আগে এটা ঠান্ডা হলে আমি একটু চালনিতে একটু চেলে নেব। এর নিচে যদি ধুলোবালি থাকে সেটা বেরিয়ে যাবে, তার জন্য চালনিতে আমি চেলে নেব। ঘুগনির জন্য আমি মশলা করে নেব। এখানে 2 ইঞ্চির মতো আদা আছে, সেটা আমি ছোট ছোট টুকরো এই দেখুন করে নিয়েছি। আর 15 কোয়া রসুন আছে, আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা আছে। এগুলো আমি একবারে মিক্সিতে পেস্ট করে নেব। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন ব্যবহার করবেন। কড়াই বসিয়ে দিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 1.5 টেবিল চামচ তেল ব্যবহার করব। তেল গরম হলে মশলা দেব। তেল গরম হয়ে গিয়েছে, আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। আমি কিন্তু মটর যখন সিদ্ধ করেছি তখন নুন দিয়েছি, তার জন্য তেলে সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি। এরপরে আর আমি নুন ব্যবহার করব না, যাতে মশলাটা আমার কম ছেটে, তার জন্য আগে তেলের মধ্যে নুনটা দিয়ে দিয়েছি। আর এই যে বেটে নেওয়া মশলাটা এখন আমি দিয়ে দেবো। এখানে আছে কাঁচা লঙ্কা, আদা আর রসুন। মশলাটা দিয়ে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি একটু কষে নেব। বাটা মশলাটা দিয়ে আমি 2 মিনিটের মতো কষে নিয়েছি। মশলা কাঁচা গন্ধ চলে গিয়েছে। এখানে কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। আর দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এগুলো দিয়ে এবার এই বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি, মশলার বাটি ধোয়া জলটা, মশলাটা ভালো করে কষে নেওয়ার জন্য। এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ। দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব যতক্ষণ তেল ছেড়ে না আসছে। দেখুন আমার মশলা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো মটর। এই যে মটরটা সিদ্ধ করে আমি কিন্তু জল ঝরিয়ে রেখেছি। দেখুন মটর কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, দেখুন চাপ দিলে ফেটে যাচ্ছে, কিন্তু মটর গোটা গোটা আছে। এবার এই মশলার মধ্যে দিয়ে আমি 2 মিনিট মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলার সঙ্গে ভালো করে 2 মিনিটের মতো কষিয়ে নেব। এটা মটর দিয়ে আমি 2 মিনিট দেখুন মশলার সঙ্গে ভালো করে কষে নিয়েছি। আপনারা একবার এভাবে ঘুগনি করে খেয়ে দেখবেন। এবার আমি দিয়ে দেব জল। তবে আমি মটর সিদ্ধ করে যেই জলে মানে মটরটা সিদ্ধ করেছি সেই জলটাই কিন্তু আমি ব্যবহার করব, আলাদা জল দিচ্ছি না। যদি এখানে দেখি যে এই জলটা দেওয়ার পরেও আমার আলাদা জল লাগবে তাহলে আমি দেব। আর এই জলটা যদি আমি ফেলে দিই তাহলে কিন্তু আমার ঘুগনির টেস্টটা আসবে না। এই জন্য মটর সিদ্ধ করার জলটা ফেলে দেওয়া যাবে না, ওই জলটাই ব্যবহার করতে হবে। আর ঘুগনিটার জন্য আমার আরেকটু জল লাগবে, কারণ এখন আমার আলু দেব। তো আমি এটার আরো 1/2 মগ জল মানে চায়ের কাপে 2 কাপ জল আরো অ্যাড করে দিয়েছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। তাহলে জল ফুটে উঠলে তারপরে আমি সিদ্ধ করে রেখেছি যে আলু, সেই আলুটা দেব। এই যে আমি আলু দুটো সিদ্ধ করে রেখেছি, ফাটিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এবার এই আলুগুলো আমি হাত দিয়ে এরকম ভেঙে ভেঙে দিয়ে দেব এই ঘুগনির মধ্যে। এভাবে দিলে না ঘুগনিটার আলাদা একটা টেস্ট হয়। আমি এভাবেই আলু দেই ঘুগনিতে।
পুরো আলুগুলো এভাবে হাতে করে ভেঙে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে একটু নেড়ে দেব, তাহলে আলুগুলোর মধ্যেও আমার মশলাটা বেশ ঢুকে যাবে। এখন আমি এভাবে 2 থেকে আরো 3 মিনিট ফুটিয়ে নেব। আমার এই ঘুগনিটার মধ্যে একটু নুনের প্রয়োজন আছে, নুন দেব। তাহলে আমি সাদা নুন দিচ্ছি না, আমি দিয়ে দিচ্ছি এরকম ছোট 1 চামচের উঁচু উঁচু বিট নুন। এই বিট নুনটা দিলে ঘুগনির সেন্টটা দারুণ হবে। এই বিট নুনটা দিয়ে আমি আরো 2 মিনিট ফুটিয়ে নেব। বিট নুন দিয়ে আমি আরো 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এই যে আমি বানিয়ে রেখেছি যে মশলাটা, যে ধনিয়া জিরে গুঁড়ো করে যে মশলাটা করলাম, এই মশলাটার এই 1 টেবিল চামচ, বড় 1 টেবিল চামচ গুঁড়ো আমি এখানে দিয়ে দেবো। আর এই গুঁড়োটাই আমার ঘুগনির পুরো টেস্টটা চেঞ্জ করে দেবে। আর এই মশলাটা আমার স্টোর করা থাকবে অন্য রান্নায় ব্যবহার করার জন্য। দেখুন, এটা দিলে ঘুগনির আলাদা একটা সেন্ট বা টেস্ট দুটোই হয়। এভাবে একবার ঘুগনি করে দেখবেন, করে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বা ঘুগনি বানানোটা যদি ভালো লাগে, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। দেখুন, আমার ঘুগনির মটর কিন্তু গোটা গোটাই আছে, আলুও ঠিক আছে। এবার আমি নামিয়ে নেব।